বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জুলাই প্রদর্শনীতে স্থান পেয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে খালেদা জিয়া তৎকালীন শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচনা করেন। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া নিয়ে উক্ত ছবির পাশে লেখা রয়েছে তার সেই বক্তব্য, যেখানে তিনি বলেন, এরা শহীদ, ইতিহাস একদিন সত্য বলবে। প্রদর্শনীতে দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা নিজামী সহ ফাঁসিতে ঝুলে যাওয়া নেতাদের ছবি স্থান পেয়েছিল। দীর্ঘ 16 বছরে শাসন, শোষণ আর বঞ্চনার সীমা পেরিয়ে 5 আগস্ট 2024-এ ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। তারপর থেকে শুধুমাত্র হাসিনা নয়, শেখ পরিবারের সকল সদস্য, আওয়ামী আমলের সংসদ সদস্য এবং আওয়ামী সমর্থিত নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরশাসকদের পলায়নের 1 বছর পূর্তিতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে 3 দিনব্যাপী চলছে জুলাই প্রদর্শনীর পুরো আয়োজনে বাংলাদেশের মানচিত্রের আদলে তৈরি করা হয়েছে প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে জুলাই অভ্যুত্থানে আহত, নিহত এবং সকল ছাত্র জনতা। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং সকল ছাত্র জনতা এই বিজয়ের অভ্যুত্থানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শুধুমাত্র তাই নয়, স্বৈরশাসক শেখ হাসিনা এবং তার দোসরদের বিভিন্ন ছবি ব্যঙ্গচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ছাত্র শিবিরের এই প্রদর্শনীতে জায়গা পায় জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী, গোলাম আজম, কামরুজ্জামান সহ বেশ কিছু নেতা, যাদের যুদ্ধ অপরাধের মামলায় ফাঁসি দিয়েছিল শেখ হাসিনা। সেই ছবি কেন স্থান পেল তা নিয়ে প্রশ্ন তোলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের এ দাবির মুখে ছবিগুলো সরিয়ে ফেলে ইসলামী ছাত্র শিবির। এই কর্মকাণ্ডকে নিন্দা জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কিন্তু তার পরদিন শিবির বুদ্ধিমত্তা এবং নিজেদের ধৈর্যকে কাজে লাগিয়ে তৈরি করেছে নতুন এক অবস্থান। বিচারিক কাজ সম্পন্ন করার সময় খালেদা জিয়া, দেলোয়ার হোসেন সাঈদী, নিজামী সহ জামায়াত নেতাদের ফাঁসি দেওয়ার জন্য 2013 সালে এক বক্তব্য রাখেন। সেখানে তিনি তীব্র সমালোচনা করেন ও নিন্দা জানান। বেগম খালেদা জিয়ার সেই ছবি সম্বলিত উক্তিটি স্থান পেয়েছে এখানে। প্রদর্শনী ঘুরে আসা সাধারণ জনগণ ছাত্র শিবিরের এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানায় এবং জুলাইকে এভাবে ধরে রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান।